बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগের সপ্তাহগুলোতে প্রতি সপ্তাহে আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন পড়তেছিলাম। তো শেষে আমরা চিন্তা করলাম যে একটু মানে ভাগ করে দুইটা সাবজেক্ট পড়া যায় বা দুইটা সাবজেক্ট থেকে আমরা হালাকাগুলো করতে পারি। কারো সাজেশন ছিল। আসলে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন তো একটু একাডেমিক ব্যাপার-স্যাপার, সবার হয়তো ইন্টারেস্টিং নাও লাগতে পারে, আর বেশ লম্বাও, মানে এটা বেশ অনেকদিন ধরে চলতেছে। যাই হোক, আমরা তখন ডিসাইড করলাম যে আমাদের নেক্সট যেটা ছিল, প্ল্যান যেটা ছিল, দ্য মিউজিক মেড মি ডু ইট। ইংরেজি ভাষায় ইট শব্দটা যখন এইভাবে বলা হয়, এটা একটা বিশেষ মিনিং হয়। সাধারণত এটা সংসর্গ বোঝায় বা ব্যভিচার বোঝায়। এখানে ব্যভিচারের মিনিংটাও আছে, সাথে অন্য মিনিং গুলো আছে যখন এই পার্টিকুলার টপিকে কথা বলবেন। এই বইটা যে লেখছেন তার নাম হচ্ছে গওহর মুশতাক, একজন পাকিস্তানি অরিজিনের মানুষ। 2001 সালে উনি পিএইচডি করেন নিউ জার্সির একটা ইউনিভার্সিটি থেকে, বায়োকেমিস্ট্রি এবং বায়োফিজিক্যাল কেমিস্ট্রিতে। ছোটবেলা থেকেই বাবার কাছে ইসলামিক জ্ঞানে পড়াশোনা করেন। পরবর্তীতে অন্যান্য টিচারদের সাথে পড়াশোনা করেন। ইংলিশ এবং উর্দু ম্যাগাজিন, ভ্যারিয়াস ম্যাগাজিনসে ওনার কন্ট্রিবিউশন ছিল বা আছে। উনি জুমার খুতবা দিতেন এবং ইসলামিক সেন্টারগুলোতে, আমেরিকাতে, যেহেতু আমেরিকায় পড়াশোনা করছেন, ইসলামিক সেন্টারগুলোতে নানা রকমের দাওয়াতি কাজ করতেন। এই ভেতরে ওনার কিছু বইয়ের নাম দেওয়া আছে: গ্রোয়িং এ বিয়ার্ড ইন লাইট অফ কোরআন, সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স। কোরআন, সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞানের আলোতে দাড়ি রাখা। 2 নম্বর হচ্ছে একটা বই, দ্য ইন্টেলিজেন্ট হার্ট, দ্য পিওর হার্ট, an insight into the human heart based on Quran, Sunnah and modern science. 3 নাম্বার হচ্ছে ইসলাম, ইটস বিউটি অ্যান্ড উইজডম। আরো আছে, এই 3টার নাম দিচ্ছেন এখানে। আর একটা বই আমাদের এক দিনী ভাই বলছেন, আমি এটা কালেক্ট করতে পারিনি, নামটা ভুলে গেছি আমি। উনি বলছিলেন যে এটা কালেক্টেবল, ঢাকায় একজন পড়ছেন, উনি আমাকে বলতেছিলেন। তো যাই হোক, এই বইটা আমি পড়তে গিয়ে বেশ ইমপ্রেসড, কারণ মিউজিক নিয়ে যখন কথা বলা হয় তখন আইদার শরীয়ী দিকটা বলা হয় অথবা কিছুটা সোশ্যাল দিক বলা হয়, কিন্তু সব মিলায় শরীয়ী দিকটা কতটুকু নিষেধ, কি পর্যায়ের নিষেধ, সেটা, সোশ্যাল দিকটা এবং সায়েন্টিফিক, এই মিলায় আমি কোনো বই এর আগে পাই নাই। এই ধরনের 8টা বই এটা এই কভার করে না। তারপরে একটা বই ছিল মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন ইসলাম। আপনাদের অনেকে আমি বলছি আগে, যারা আমার সাথে আগের থেকে আসেন, অনেকদিন আসেন, তো সেই বইটা ছিল মুস্তাফা আল কানাডি বলে একজন কনভার্টেড মুসলিমের লেখা। খুবই সুন্দর বই, মারা গেছেন উনি। তো ওইটাও মানে জাস্ট শরীয়ত দিকটাই মেনলি করছে, এইভাবে মানে কম্প্রিহেন্সিভ না আর কি, এই বইয়ের মতন না। তো নাম বললাম যেটা, দ্য মিউজিক মেড মি ডু ইট। তারপরে কথাটা হচ্ছে ইন-ডেপথ স্টাডি অফ মিউজিক থ্রু ইসলাম অ্যান্ড সায়েন্স। উনি ইসলাম এবং সায়েন্সকে মিলায় লেখার একটা চেষ্টা করছেন, এটা এবং অন্য বইগুলাও। তবে আনলাইক আদার্স, অন্যরা যেটা হয় যে মানে
সায়েন্স দিয়ে ইসলামকে জাস্টিফাই করার একটা চেষ্টা, সেরকম কিছু না এটা। উনি জাস্ট ফ্যাক্ট গুলো এই করছেন। অনেক কিছু আমরা জানি না, অনেক ফ্যাক্ট জানি না আমরা, আমাদের কমনারদের জানার কথা না, সেগুলো উনি করছেন। মিউজিক সম্বন্ধে আমি অনেক সময় আলাদা আলাদা ভাবে বিটস এন্ড পিসেস বলার চেষ্টা করছি, বাট এইভাবে শুধু মিউজিক নিয়ে কোনো হালাকা করার চেষ্টা আগে করি নাই। মিউজিককে আমাদের দেশের একজন স্বল্প শিক্ষিতই বলবো, স্বল্প শিক্ষিত মানে আমরা যেভাবে শিক্ষা বিচার করি সেই হিসাবে স্বল্প শিক্ষিত মানুষ, তার কোনো লেখায় বা কিছুতে বলছিলেন যে মিউজিক হচ্ছে মনের মদ, শরীরের মদ হচ্ছে মদ, যেটা ওয়াইন অথবা লিকার যেটাই বলি আমরা, যেটাকে বাংলা পিওরলি বাংলায় মদ বলি আমরা। ইংরেজিতে অনেক অনেক নাম আছে এটার, কয়েকটা নামে বলতে পারেন আপনি, এবং এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বোঝাবে। তো উনি বলছেন যে মনের মদ, শরীরের মদ হচ্ছে যেরকম ওই ড্রিঙ্ক যেটা আমরা বলি, মনের মদ হচ্ছে মিউজিক। কথাটা খুব সুন্দর বলছেন, আসলে উনি বুঝে বলছেন কিনা আমি জানি না, কিন্তু অনেক বড় একটা মিনিং আছে কথাটার ভিতরে। আসলে ডোপ যেটাকে আমরা বলি, ডোপ মানে নেশাদ্রব্য বা নেশা বস্তু যেটাকে বলি, সেই ডোপিং বলি আমরা, কথাটা বলি না, ডোপ বলি, ডোপিং বলি। এই ডোপটা কি আসলে, যে কোনো নেশা বস্তু আসলে কি? আমরা যদি চিন্তা করি যে নেশার এফেক্ট কি আমার উপর, নেশার এফেক্ট হচ্ছে আমাকে রিয়েল থেকে আনরিয়েল একটা ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া, বাস্তবতার থেকে বাস্তব ভুলে একটা এফেক্ট ফেলা আমার উপরে। সেটা পজিটিভ নেগেটিভ অনেক কিছু হতে পারে, নানা রকম ডোপের নানা রকম এফেক্ট। গাঁজার এক ধরনের এফেক্ট, আপনার কোকেনের এক ধরনের এফেক্ট, ইয়াবার এক ধরনের এফেক্ট, বিয়ের এক ধরনের এফেক্ট, হুইস্কির এক ধরনের এফেক্ট, এক একটার এক এক এফেক্ট হয়। বাট যেটাই হোক সেটা আপনাকে রিয়েলিটি থেকে সরায় নেবে, অর্থাৎ রিয়েলিটি ভুলে থাকবেন, আপনি রিয়েলিটি ভুলে থাকবেন। এবং কথার কথা আপনার মনটা নর্মাল, যেটা আপনার চারিপাশে যা আছে সবকিছু সম্বন্ধে আপনি কনসিয়াস, আপনার মনটা নর্মাল ভাবে কাজ করতেছে। ডোপ হওয়ার পরে আইদার আপনি অহেতুক আনন্দ পাবেন, অহেতুক উত্তেজনা বোধ করবেন, অথবা অহেতুক বিষণ্ণতা বোধ করতে পারেন। এই কতগুলো এক্সট্রিম ড্রাগ আছে যেগুলোর ইসে মানুষ আত্মহত্যা করছে, এলএসডি টাইপের কতগুলো ড্রাগ আছে। মনের মত বলছেন এই জন্য যে এটার এফেক্টটা মনের উপরে হয়। এটা আপনারাই দেখবেন যে আপনার এত খুব জাস্ট একটা রৌদ্র উজ্জ্বল দিনে আপনি রৌদ্র উজ্জ্বল পরিষ্কার আকাশ, পরিষ্কার দিন, একটা মানে মনটা আপনার উৎফুল্ল, আপনার প্যান প্যানানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আপনার মনটা বিষণ্ণ হয়ে গেল। অথবা উল্টাটা, আপনি খুব বিষণ্ণতার ভিতরে আছেন, হঠাৎ একটা এমন বিটের একটা মিউজিক শুনলেন যে আপনার মনটা হঠাৎ ফ্রেশ হয়ে গেল। এটা কিন্তু রিয়েলিটি না, এটা হচ্ছে মিথ্যা মিথ্যা কিছু হওয়ার, মিথ্যা মিথ্যা কোনো রিয়েলিটিকে ভুলাই দেওয়ার। যে কোনো জিনিসই ইসলামে মানে নিষিদ্ধ অথবা অ্যাভয়েড করার, অ্যাভয়েডেবল আর কি, রিয়েলিটি যেটা ভুলাই দেয়। যাই হোক, এরপরে মিউজিকের সাথে বা মিউজিকের বিটের সাথে বেস ইনস্টিংক্টস যেগুলো আমরা বলি, বেস ইনস্টিংক্টস কি? আমাদের একেবারে মৌলিক রিপুর তাড়না যেগুলা, একটা হচ্ছে ক্ষুধা, একটা হচ্ছে যৌনতা। তো যে কোনো মিউজিকের সাথে যৌনতার একটা সম্পর্ক আছে, যে কোনো মিউজিকের সাথে। সো মাচ সো দ্যাট জ্যাজ যে একটা মিউজিক আছে আপনি জানেন, অনেকে মনে করেন ক্লাসিক্যাল মিউজিক, যাই হোক, ওই কিছু পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট ইউজ করে তারা, বা একটা স্টাইল আছে, কাল্লুরা করে বেশিরভাগ আফ্রিকান থেকে আসছে অরিজিন। এই জাজ শব্দটার লিটারাল অর্থ হচ্ছে 4 লেটার ওয়ার্ড, যেটা আমরা মুখে আনতে চাই না মুসলিমরা, কাফেররা বা ওয়েস্টার্নাররা কথায় কথায় উচ্চারণ করে, যেটা জাজের এক্সাক্ট মিনিং হচ্ছে ওটা। 60-এর দশকে যখন বিটলসরা প্রথম এই এখনকার যেটা রক মিউজিক আমরা বলি, এটার সূচনা করে ইংল্যান্ডে বা ওই সমস্ত জায়গায়, ইউকেতে, তখন বাবা মারা এটার এগেন্সে আন্দোলন করছে। কারণ এই রক মিউজিকের একটা কনসার্ট বা ইসের এফেক্ট ছিল যে তাদের মেয়েরা, স্পেশালি মেয়েরা, হামাগুড়ি দিয়ে যে কারো বিছনায় যাইতেছে, এই এফেক্ট ছিল মিউজিকের টিনেজারদের উপর, উঠতি বয়সের ইসেদের উপর। ইটস জাস্ট আ বিট, নিজের অজান্তেই মানুষের
শৃঙ্খলগুলা বা জড়তাটা কেটে যায়, ভেঙে পড়ে, এবং মানুষ এমন জিনিসে লিপ্ত হবে যেটা সে সুস্থ অবস্থায় কোনোদিন হইতো না। আমার দেশে এগুলার এফেক্ট আছে, আমরা দেখছি। কোন পাকিস্তানি সিঙ্গার আসছিল, বাংলা একাডেমিতে প্রোগ্রাম করছিল, কোনো মেয়ে তার জামা কাপড় খুলে ফেলতে চাইছিল এখানে, বাংলাদেশি মেয়ে। আমি ছিলাম না দেশে, জাহাজে ছিলাম, শুনছি যে এটা হচ্ছিল। ইকো লেকশন মানে কি? ইকো হচ্ছে, এটা তো আমার করার কিছু নাই। আমার এখানে ইকোর কোনো কারণ নাই। যদি কারো কোনো মানে টেকি যারা আছে তাদের যদি কিছু করণীয় থাকে, আমার এখানে ইকো হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, তো বিলসের সময়টা আপনি জানেন, আপনার ওই সময় 60, 60, 64, 65, 66, 67 এই সময়গুলোতে তো রীতিমতো আন্দোলন করছেন কনজারভেটিভ বাপমারা, বা তখনও তাদের ভিতরে যেটুকু মোরালিটি ছিল বাপমাদের ভিতরে, তো তারা আপনার আন্দোলন করছেন যাতে এটা বন্ধ করা হয়। আমার দেশেও দেখবেন অনেক সময় বাবা মারা বুঝছেন যে এটার আসলে মানে কি, এটার থেকে কি আসবে। একটা লেখাতে ডান্স যেটাকে বলে, বা ড্যান্স বলি যাই বলেন, ড্যান্স একটু ভ্যারিয়েশন আছে কথায়, এটার ডেফিনেশন পড়তেছিলাম। ডিজায়ার অফ দ্য ফ্ল্যাশ, FLESH, ফ্লেশ মানে মাংস অথবা অস্থিমজ্জা বলতে পারি আমরা, আমাদের মানে যা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে অস্থিমজ্জা। তো ড্যান্সের ডেফিনেশন দিছে, ডিজায়ার অফ দ্য ফ্লেশ টু বিকাম মিউজিক। আপনার অস্থিমজ্জা যখন মিউজিক হয়ে যেতে চায়, মিউজিকের তালে তালে মানে মিউজিক হওয়ার চেষ্টা করে, সেটাকে ড্যান্স বলছে। ট্রু, যখন আপনার ওইরকম কতগুলো বিট আছে, যে বিটগুলাকে আমরা বুঝি না, যারা এগুলার কারিগর তারা বুঝেন এবং বুঝে সেগুলো অ্যাপ্লাই করেন, কোন বিটে কোন এফেক্ট হবে মানুষের উপরে, এগুলো জাস্ট ফর্মুলা আর কি। আমাদের কাছে এগুলা হয়তো ইমোশন, বা আমাদের কাছে এগুলা দুঃখ সুখ বা আরেকটা কিছু রিপ্রেজেন্ট করে, কিন্তু তাদের কাছে এগুলো হচ্ছে ফর্মুলা টু এক্সপ্লয়েট পিপল। মানুষকে এক্সপ্লয়েট করার জন্য ফর্মুলা, এটা দিলে মানুষ এরকম করবে, এরকম করে বেশি বেশি কিনবে এই রেকর্ডটা, অথবা এই কাজটা করবে, ওইটা করবে, এই নাইট ক্লাবটা ভালো চলবে, বা ওই কনসার্টটা ভালো চলবে। এগুলো হচ্ছে তাদের কাছে ফর্মুলা। তো তারা সেই ফর্মুলা অ্যাপ্লাই করেন, এবং এটার এফেক্ট এখানে কমোডিটি রিয়েলি তারা টার্গেট করেন, যেটা সেটা হচ্ছে আপনার হৃদয়, আপনার মন, আপনার চিত্ত, এবং আপনাকে এক একটা মুডে এক এক সময় নিয়ে আপনার অন্তরটাকে, আপনার ইমোশনটাকে টুইস্ট করে আপনার থেকে পয়সা নিংড়ানো। এই জন্য মিউজিক হচ্ছে সবচেয়ে সবচেয়ে তাড়াতাড়ি বড় লোক হওয়ার একটা টুল, বা $multi-billion ইন্ডাস্ট্রি যদি মিউজিকের দিকে দেখেন। আর মানে আরো দুইটা ধ্বংসাত্মক জিনিস, মদ এবং অস্ত্র, তারপরেই মনে হয় মিউজিকের মার্কেট, মানে পৃথিবীতে যেটা সেলস, বিক্রির জন্য যেটাই করা হয়। একটা সময় ছিল যে শুধু আমাদের দেশে ইন পার্টিকুলার, আর সারা দুনিয়া ইন জেনারেল, যে মিউজিক পারফর্ম করা যেটা বলে, বিশেষ করে মেয়েরা ইউজুয়ালি প্রস্টিটিউটরাই করতো। কোনো ভালো ভদ্রঘরের মেয়েরা গান গাইতো না, বা গান শিখতো না, বা গান পারফর্ম করতো না স্টেজে বা এসে। ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা আমাদের শ্বাস প্রশ্বাসের মতো এত নর্মাল হয়ে গেছে, বা এটাতে এটাতে সম্ভ্রান্ত মানুষজনও এইভাবে ইন্ডালজ হয়েছে, বা এটাতে মিশে গেছে, যে এখন তো পরিশীলিত কিনা আপনি এটার একটাই হচ্ছে যে আপনি মেয়েদের কথা, বিশেষ করে বনেদি ঘরের মেয়েরা অথবা বড় লোকের মেয়েরা, তাদের অন্যান্য গুণাগুণের সাথে এটাও একটা গুণ যে সে গান গাইতে পারে কিনা, তাকে রিকোয়েস্ট করলে কোথাও একটু গান গাইতে পারে। অথচ জাস্ট 100 বছর আগের যদি আপনি বাংলা সাহিত্য দেখেন, তাইলে বাইজি বা প্রস্টিটিউটরাই শুধু গান গাইতো। যারা আপনারই যারা সম্ভ্রান্ত পরিবারের অথবা বিত্তশালী, তারা সেসব কখনো আর কি নব বা রাজা রাজরা বা জমিদাররা সেসব বাইজি বা প্রস্টিটিউটদের নাচায়া গাওয়ায় সেখান থেকে এন্টারটেনমেন্ট পাইতো, মানে বিনোদন পাইতো বা বিনোদন লাভ করতো। জাস্ট 100 বছর আগে সাহিত্য পড়লে আপনি দেখবেন। কিন্তু এখন সেই জিনিসটা, সেই সেই ব্যারিয়ারটা পার হয়ে এখন আমাদের ভিতর চলে আসছে। এটা আমাদের মুসলিম ফ্যামিলিতে বা মুসলিম ইসে গান গাওয়াটা ডাল ভাতের মতো হয়ে গেছে। বরং উল্টাটা আর কি, যদি গান না শুনেন, গান না গান, তাইলে আপনি
খেতুমেতু কিছু একটা। আমরা বড় হচ্ছি যখন, আহ, তখন আমাদের আব্বা আম্মারা আমাদের মোটেও মোটেও খেয়াল করেন নাই যে আমরা কি শুনতেছি, শুনতেছি কি না কি শুনতেছি, মোটেও খেয়াল করেন নাই। আমরা তো মানে আমি যখন ক্লাস 8, 9, 10, 11-এ পড়ি, মিউজিকের যত রকমের ব্রাঞ্চ আছে কোনোটাই বাদ দেয় নাই, এবং কোনোটা কোনো গোপন কিছু না, একদম প্রকাশ্যে আব্বা আম্মা জানতেন আমরা কি করতেছি কি শুনতেছি। তারা এটাকে কোনো ধর্তব্যের ভিতরে আনেন না, এটা কোনো একটা ব্যাপার, এটাই এটাই কখনো চিন্তা করেন না যে এটা এটা একটা গর্হিত ব্যাপার। শ্বাস প্রশ্বাসের মতো, অ্যাজ ইফ যে শ্বাস প্রশ্বাস যেরকম নর্মাল, মিউজিকও সেরকম নর্মাল, এরকম একটা পরিবেশ প্রতিবেশে আমরা বড় হয়েছি। তো যাই হোক, এগুলো আমি বাইরের কথা বললাম, নিজের লাইফের কথা বললাম, অথবা পরিবেশ প্রতিবেশের কথা বললাম। ডোপ যেহেতু বললাম প্রথমেই, কেন বললাম ডোপ, মাদকদ্রব্যের সাথে তুলনা করলাম, ওই যে বললাম যে আপনার রিয়েল সেলফকে ভুলায় দেয় এটা। এবং মিউজিকের বশবর্তী মানুষ কত রকম কাজ করে। আমরা জানি যে আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করছেন, আমাদের মেয়েরা তাদের ইমোশনটা বেশি, আল্লাহ সেভাবে সৃষ্টি করছেন। না হলে মা হওয়া যাইতো না, না হলে বাচ্চা রেজ করা যাইতো না, না হলে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ানো যাইতো না, মানে আরো অনেক কিছু আছে। মেয়েরা যে ইমোশনালি বেশি ইমোশনাল, এটার পিছনে বিশাল উইজডম আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে একটা উইকনেস, যেটাকে গার্ড করার জন্য লেস ইমোশনাল ছেলেদেরকে বাবা, ভাই, হাজবেন্ডের রূপে আল্লাহ তাদের গার্ডিয়ান বানায় দিয়েছেন, যাতে এটাকে হার্নেস করা যায়, যাতে এটাকে কার্ভ করা যায়, যেন মানে এটার থেকে ডিজাস্টার না হয়। আপনারা দেখবেন যে একজন একজন মেয়েকে তার নিজের মেয়ের ওয়ালি ওয়ালি করা হয় নাই, অর্থাৎ তার নিজের মেয়েকে কার সাথে বিয়ে দিবে এই ডিসিশন চূড়ান্ত ভাবে একজন মায়ের না। হ্যাঁ, তার মত আছে, তার সে আছে, কিন্তু ডিসিশনটা বাপের কাছে রাখা হয়েছে। কেন? কারণ একজন মা ইমোশনালি একটা ভুল করে ফেলতে পারেন, এবং সেই জায়গাটাকে কিন্তু মিউজিক টার্গেট করে, এবং সেই জায়গাটাকে টার্গেট করে অনেক ডিজাস্টার আসে। এটাই নতুন কালে, এই ব্যাপারটা যে নতুন কিছু তা না। আপনি বৈষ্ণব পদাবলী পড়েন, সেই যে হিন্দু ইসের যে রাধা কৃষ্ণের ব্যাপারটা পড়েন, সেই রাধা তো কৃষ্ণের বিবাহিতা ছিলেন, কৃষ্ণের মামি ছিলেন সম্পর্কে, কিন্তু কৃষ্ণের বাঁশির সুর শুনলে উনি আর ঘরে থাকতে পারতেন না। হ্যাঁ, সেটার টানে উনি রাতে বিরাতে জঙ্গলের ভিতরে যাইতেন কৃষ্ণের সাথে দেখা করতে, তাই না? এই যে বর্ণনাটা, এটা কিন্তু এটা গপ্প না, কিন্তু মানে ইটা গপ্প, কাহিনীটা গপ্প, কিন্তু এই যে এফেক্টটা দেখানো হয়েছে এটা কিন্তু গপ্প না। এটা আমাদের মুরব্বী যারা তারা জানেন, তারা দেখবেন যে কোথাও এসে যে বাঁশিওয়ালা বাঁশি বাজায় বাজায় বেসে না, ধমকায় ভাগাই দিতেন, ধমক দিতেন, এই এখানে কেন, যা যা এখান থেকে যা, বাইর হ, এরকম করে ভাগাইতেন। আজকাল অবশ্য সেটা একটা গুণ, সেটা আর কোনো দোষ না বা না, কিন্তু আসলে খুব ফাতরা এবং রাস্তার ছেলে পেলে বাঁশি বাজাইতো, ভালো মানুষে কোনোদিন বাজাইতো না। আগের কথা বলতেছি আমি। যেভাবে প্রস্টিটিউটরা গান গাইতো, ভালো মানুষ গাইতো না, সেইভাবে বাঁশিও ওই ফাতরা পথে ঘাটের বন্ডুলে মানুষজন করতো। ভালো মানুষরা কখনো এই বাঁশি বুশি বাজাইতো না, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির বা কোনো রিলিজিয়াস ফ্যামিলির কেউ এইসব করতো না। আজকালের কথা অন্য, আগেই বলছি যে এখন তো এটা একটা মানে এটা একটা কোয়ালিটি। তো বাঁশির এফেক্ট অথবা গানের এফেক্ট সবার উপরই আছে, ছেলেদের উপর আছে, মেয়েদের উপর আছে। তবে যেহেতু মেয়েরা ইমোশনালি বেশি রেসপন্স করেন বা ইমোশনটা বেশি, যে আমি উদাহরণ দিলাম যে জন্য আল্লাহ জাজ হইতে দেন নাই, ইসলামে কিন্তু মেয়েরা জাজ হইতে পারে না, সাক্ষী হইলেও একজন, এর এগেনস্টে দুইজন, এগুলো সবকিছু পেছনে কিন্তু ইমোশন। কিন্তু এই ইমোশনটা কিন্তু আপনারা মানে নেগেটিভ মানে দোষ হিসেবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ এই ইমোশন ছাড়া, আমি তো আগেই বললাম, মানে মা হওয়ার যে কাজটা, এটা ইমোশন ছাড়া সম্ভবই হইতো না, যদি ইমোশনাল না হইতো আর কি। ইমোশনটা যদি না হতো, তা মা ছাড়াও মানে আরো অনেক কম্প্রেশনের ব্যাপার আছে, যেটা মানে মানে ইমোশন আছে দেখেই সম্ভব আর কি, বা রেসপন্সিভ যেটাকে আমরা বলি, মানে ইমোশন দিয়ে রেসপন্স করেন, হ্যাঁ, তাহা সেই জন্য
সেই জন্য তাদের কতগুলো রিলেশন, কতগুলো মানে এই যে নার্চারিং, কেয়ারটেকিং বা নার্সিং যাই বলেন, এই সমস্ত গুণগুলা আসবেই শুধু মানুষ যখন ইমোশনাল হবে অথবা সংবেদনশীল হবে যখন। তো আমরা আমাদের বইতে যাই এখন। এগুলো আমি একটু কিছু কথা এক্সট্রা বললাম। আর বই এটা 2011 সালের লেখা বই, 2011 সালের পাবলিশ বই, ইংরেজিতে আর কি, 2011 সালে। IIPH এর বই, ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, সৌদি আরবের রিয়াদে, তাদের হেডকোয়ার্টারে গেছিলাম আমি গতবার যখন ছিলাম সৌদি আরবে 2019-এ। না, 2019-এ আমি যাইনি, সরি মাফ করবেন, 2019-এ যাইনি, 2015-তে গেছিলাম। 2019-এ তাদের হেডকোয়ার্টারে যাই নাই, না মনে হয় না, 2015-তে গেছিলাম। যাই হোক, সেটা মানে ইম্পর্টেন্ট কিছু না। আমরা আসি, প্রথমে উনি বইতে শুরুতে লর্ড কথাটার ব্যাপারে কিছু বলছেন, যে আরবিতে যখন রব বলা হয়, লর্ড বলা হয়, এটার মিনিং আর ইংলিশে যখন লর্ড বলা হয়, বা এমনকি বড় ক্যাপিটাল এল দিয়েও যখন বলা হয়, তখন এটার মিনিং এক না। ইংরেজিতে ধরেন ইউকেতে বহু মানুষের নাম শুনবেন লর্ড অমুক, লর্ড অমুক, এটা একটা উপাধি। আসলে লর্ড হচ্ছে একটা উপাধি, মানুষের বেলায় প্রযোজ্য এবং অনেক মানুষের বেলায় প্রযোজ্য, বা অনেক কিছুর বেলায় প্রযোজ্য। খ্রিস্টিয়ান, হিন্দুরা দেখবেন লর্ড কৃষ্ণা বলতেছেন, লর্ড শিবা বলতেছে, বা আরো কিছু বলতেছে, মানে অনেকের আগে এটা জুড়ে দেওয়া যায়। ইসলামী সাহিত্যে বা ইসলামী লিটারেচারে বা ইসলামী পরিভাষায় যদি আমরা কখনো ক্যাপিটাল এল দিয়ে লর্ড লিখি ট্রান্সলেট করতে গিয়ে কিছু, তাহলে আমরা শুধুমাত্র একজনকে বোঝাই, আল্লাহ এবং আল্লাহ, আর কেউ না। এটা আমরা খেয়াল করব, শুধুমাত্র আল্লাহকে। তো এখানে উনি এটা সামারাইজ করছেন শুরুতেই, মানে এডিটর যিনি এই বইয়ের, উনি করছেন, সরি, উনি সামারাইজ করছেন যে আরবিতে যখন আমরা এটা বলি, তখন আল্লাহ অ্যালোন ইজ দ্য লর্ড অ্যান্ড দ্য লর্ড ইজ আল্লাহ। ঠিক আছে, এই কথাটা আমরা মনে রাখবো যখনই আমরা লর্ড কথাটা ইউজ করব, বা অন্য কোথাও লর্ড এবং ইসলামী পরিভাষার লর্ড বা ইসলামী সাহিত্যের লর্ড যখন বলবো, তখন এটা অনেক সময় ট্রান্সলেশনে রব কথাটা ট্রান্সলেশন লর্ড হিসাবে করা হয় বা লর্ড বলে করা হয়। এরপরে উনি, আমরা পরে বুঝবো যে কেন উনি এই আলোচনাটা আনছেন, আমরা বইয়ের যখন আরো ভেতরে যাব তখন দেখব। তো জিহাদ সম্বন্ধে কিছু কথা বলছেন। ওয়েন জিহাদ রেফার্স টু ফাইটিং, জিহাদ কখন যুদ্ধ বোঝায়, ফিজিক্যালি যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ বোঝায়, এটা নিয়ে কিছু কথা বলছেন। কারণ এটা রেলেভেন্ট, এটা পরের দিকে আসবে, এটা প্রয়োজনীয় কথা, এই জন্য বলছেন। তো বলছেন যে জিহাদকে যদিও হলি ওয়ার হিসেবে ট্রান্সলেট করা হয়, ইসলামী it must be noted that war has never been described as holy in any of Islam's primary texts or even early Islamic literature. যুদ্ধকে কখনো পবিত্র বলে ডেসক্রাইব করা হয় না ইসলামী আর্লি লিটারেচারে বা এসে। যুদ্ধকে বরঞ্চ অপছন্দনীয় একটা জিনিসই দেখানো হয়েছে, কিন্তু সবসময় যুদ্ধ যেটাকে আমরা বলি, শুধুমাত্র আল্লাহর জন্য যুদ্ধ ছাড়া সকল প্রকার যুদ্ধকে অপছন্দ করা হয়। আর যুদ্ধ চাইতে নিষেধ করা হয়েছে মুসলিমদের, যুদ্ধ, সংঘাত, কনফ্রন্টেশন চাইতে নিষেধ করা হয়েছে, বরং অ্যাভয়েড করতে বলা হয়েছে এবং আল্লাহর কাছে প্রোটেকশন চাইতে বলা হয়েছে এটার এগেনস্ট। জিহাদ যখন আসবে তখন একটা উনি বলতেছেন ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটিস আসবে এর ভিতরে, রেঞ্জিং ফ্রম ডেইলি স্ট্রাইভিং টু মিট দ্য ডেজ চ্যালেঞ্জেস, একজন মানুষের প্রতিনিয়ত যে জীবন সংগ্রাম করেন সেটা থেকে শুরু করে, বা ইসলামী লাইনে যে জীবন সংগ্রাম করেন, অর্থাৎ হালাল হারাম বেঁচে চলার থেকে শুরু করে যেসব করতে হয় তাকে, সেখান থেকে নিজের নফসের এগেনস্টে বা নিজের চাওয়া পাওয়া যেগুলা, নিজের কামনা বাসনা, সেগুলাকে, অবৈধ কামনা বাসনা বা অতিরিক্ত কামনা বাসনা, সেগুলার এগেনস্টে যে সংগ্রাম করতে হয়, সেগুলার থেকে শুরু করে নিজের পরিবারের জন্য আপনার জীবিকা উপার্জন করা, সেসব পর্যন্ত সবকিছুই এই জিহাদ শব্দের ভেতরে আসবে, ওয়াইডার সেন্সে আসবে এটার ভিতরে।
এটার বেসিক ডেফিনেশন হচ্ছে টু অ্যাক্ট অফ দ্য অ্যাক্ট অফ স্ট্রাইভিং অর স্ট্রাগলিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। পরিভাষাগত এসে আসলেন এখন, যে আল্লাহর পথে স্ট্রাইভিং অর স্ট্রাগলিং, সংগ্রাম, প্রচেষ্টা, মেহনত, যেটাই বলেন আপনি, এই সেন্সটা আসবে। আপনি একাধিক মক্কান সূরাতে দেখবেন যে যখন জিহাদ পারমিসিবল ছিল না, জিহাদকে পারমিশন দেওয়া হয়নি কোনো যুদ্ধ করার, মানে যে জিহাদ আমরা একবারে যখন আমরা জিহাদ বলি তখন আমরা ওইটাই বুঝি যে অস্ত্রশস্ত্র নিয়ে যেটা, সেটার যখন পারমিশন ছিল না তখনও, মানে কিতাল যেটা, তখনও কোরআনে দেখবেন যে সূরা আনকাবুত বা সূরা ফুরকানেও সম্ভবত জিহাদ শব্দটা ব্যবহার করা হয়েছে স্ট্রাগল বোঝাইতে। তারপর বলতেছেন, therefore jihad is not limited to war, it includes struggling with one's soul, speech, body and wealth. soul, মন দিয়ে, মনে মনে ঘৃণা করলেন, মনে মনে নিজের রিপুকে, মানে রিপুকে মনের ভিতরে মেরে ফেললেন বা মনের ভিতরে দমায় দিলেন। সোল, স্পিচ, কথা দিয়ে হইতে পারে, বডি দিয়ে হইতে পারে, ওয়েলথ দিয়ে হইতে পারে। বডি দিয়ে হলো আপনি অন্য ধরনের যত রকমের শারীরিক পরিশ্রম করে আল্লাহর পথে চলার ব্যাপার আছে, সেগুলো আছে, ফাইনাল যুদ্ধও আছে সেটাতে। অ্যান্ড ওয়েলথ, দান সাদাকার মাধ্যমে আপনি করতে পারেন। সো দ্যাট দ্য মেসেজ অফ আল্লাহ রিচেস অল হিউম্যানস উইলিং টু রিসিভ ইট, যেন আল্লাহর বাণী সকলের কাছে পৌঁছায় দেওয়া হয়। এই উইলিং টু রিসিভ ইট কেন বললেন? যে এটা কখনোই এর মানে এটা না যে জোর করে তাকে অস্ত্রের বলে আপনি আল্লাহর বাণীটা স্বীকার করাবেন, ধারণ করাবেন, এটা না। এই জন্য এটা বললেন যে উইলিং টু রিসিভ ইট। লা ইকরাহা ফিদ-দীনটা হচ্ছে বিধর্মীদের বেলায় বলা হয়েছে। বিধর্মীদের জোর করে এই একটা ভুল করা হয় বাংলাদেশে বা অন্যত্র, ধর্মের ব্যাপারে জোরাজুরি নাই বলে ঢালাওভাবে সবার কথা মিন করা হয়, তা না ব্যাপারটা। ধর্মের ব্যাপারে জোরাজুরি নাই ব্যাপারটা শুধুমাত্র বিধর্মীদের বেলায়, হ্যাঁ, বিধর্মীদের বেলায় প্রযোজ্য। বিধর্মীদেরকে জোর করে কনভার্ট করা যাবে না। কিন্তু আপনার ছেলে ঘরের ভিতরে হারাম কাজ করতেছে, জোরাজুরি নাই বলে আপনি তারে করতে দিবেন, এটা বোঝানো হয় না এখানে। অবশ্যই জোরাজুরি আছে, মুসলিম ফ্যামিলিতে জোরাজুরি আছে। যে জন্য ইসলামী স্টেটে কেউ যদি বা মুসলিম দেশে কেউ যদি ওপেনলি ইসলামকে রিনাউন্স করে, তার শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে। অফকোর্স সেটা স্টেটের ব্যাপার বা কাজের ব্যাপার। আচ্ছা, ইসলামিক স্কলাররা এখানে যে নিয়ে কিছু কথা বলছেন, আমরা পরে দেখবো যে এগুলো বলার অনেক কারণ আছে, কেন বলছেন সেটার কারণটা আমরা পরে বুঝবো বইটার ভিতরে যখন যাব আমরা। এখানে বলছেন যে Islamic scholars have referred to different types of jihad, such as jihad against the self, যেটা বললাম নফসের জিহাদ, jihad against the devil, শয়তানের এগেনস্টে, ওয়াসওয়াসের এগেনস্টে, শয়তানের এগেনস্টে জিহাদ, jihad against the tongue, নিজের জিহ্বাকে সংযত করার জিহাদ। জিহ্বার কথা বলছেন আল্লাহ রাসূল যে জিহ্বা এবং লজ্জাস্থান দুইটা যদি হেফাজত করতে পারি আমরা, তাহলে জান্নাতের গ্যারান্টি দিবেন উনি। এরকম কথা আছে না হাদিসে? এরকম আছে, মানে সামারি বললাম আমি, এক্সাক্ট টেক্সট মনে নাই। জিহ্বা এবং লজ্জাস্থান বলছেন যে এই দুটো জিনিস যদি আমরা পারতাম সংরক্ষণ করতে, হেফাজত করতে, তাইলে জান্নাতেরই দিবেন উনি। জিহাদ এগেনস্ট অ্যাগ্রেশন, কেউ অ্যাগ্রেশন, আক্রমণ অথবা আপনার আগে বাড়ে যেটাই করে, সেটার এগেনস্টে জিহাদ, সেটাও জিহাদ, অফকোর্স সেটাও জিহাদ। with the purpose of protecting Islam and the lives, honor and property of Muslims, ইসলামকে রক্ষা করার জন্য অথবা মুসলিমদের জীবন, অনার, সম্মান, প্রপার্টি, এগুলো রক্ষা করার জন্য জিহাদ যেটা, সেটাকে জিহাদ এগেইনস্ট এগ্রেশন বলতেছে। অর্থাৎ সেটাও জিহাদ এবং সেটাও একটা ধর্মীয় কাজ। এখানে খেয়াল করার ব্যাপার আছে। এখানে কি বললাম আমরা বললাম কি, সরি, আমরা কি বললাম? লাইভস, অনার এন্ড প্রপার্টি বললাম। শরিয়ার 5টা প্রিন্সিপাল আপনাদের মনে আছে, যে জিনিসগুলাকে রক্ষা করতে শরিয়া প্রণয়ন করছে ইসলাম, বা শরিয়া বা ইসলাম আসছে, বা শরিয়া আসছে, বা শরিয়ার মাকাসিদ শরিয়া, যেটা 5টা জিনিস, ওই 5টা জিনিসকে কিন্তু এখানে বললেন। 5টা জিনিস কি? দিন, আপনার নফস, আপনার লিনিয়েজ, আপনার সম্পদ,
হ্যাঁ, এই জিনিসগুলাই তো, 5টা জিনিস, এগুলোই কিন্তু চলে আসলো। আপনার সম্পদ, আপনার নফস, আপনার অনার, আপনার লিনিয়েজ। অনারটা লিনিয়েজটা অবশ্য ভাইস ভার্সা, মানে কেউ কেউ বলছেন যে অনার হচ্ছে 6th, আর কেউ কেউ বলছেন যে অনার হচ্ছে লিনিয়েজের ভিতরেই আছে এটা অনারটা। তারপর বলেন, and other types of jihad like jihad against the hypocrites, jihad against oppressors, jihad against mischief makers, এগুলো জিহাদ, এগুলোও স্ট্রাগল মুনাফিকদের এগেনস্টে, জুলুমকারীদের এগেনস্টে। তারপরে যারা জমিনে করতে চায়, মিসচিফ, ফাসাদ ছড়াইতে চায়, ছড়াইতে চায় কারা? ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় যে জমিনে ফাসাদ ছড়ায় না, তারা বলে আমরা তো ভালোই করতেছি। ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো ভালোই করতেছি। আজকে দেখবেন কত কত ব্যাপার, হোমোসেক্সুয়ালিটি নিয়ে যখন টকশো করতেছে, আপনি বললেন যে ফাসাদ ছড়ায় না জমিনে, তারা বলে আমরা তো ভালোই করতেছি, আমরা তো মুসলিহুন, আমরা তো সৎ কাজ করতেছি। যখন বলবেন যে এই নাচানাচি করায়ও না, মেয়েদের ন্যাংটা নাচায়ও না, তখন বলবে আমরা তো পরিশীলিত করতেছি, সংস্কৃতি মনা করে তুলতেছি মানুষকে। হ্যাঁ, এই স্ট্রাগল তখনও ছিল, এখনো আছে, বাট হয়তো তখন মাথা চাড়া দিতে পারে না এরকম, তখন লুকায় ছাপায় করতো, এখন প্রকাশ্যে করে। এখন আমরা হচ্ছে এখন ওই একটা রবীন্দ্রনাথের আছে না, 2 বিঘা জমি, ওই কবিতাটা লাস্টে আছে না, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, বা এরকম কিছু একটা। মানে তুমি আমার বাড়িটা নিয়ে নিছো জোর কইরা, মামলা দিয়া। হ্যাঁ, তারপরে তুমি আজকে সাধু আর আমি চোর। আমার নিজের বাড়িতে আসছি, আমি আম গাছ থেকে আম পড়ছে, আমি একটা আম কুড়ায় বা 2টা আম কুড়ায় খাইতেছি, তুমি আমাকে চোর বলে অপমান করলা, আমার নিয়ে গিয়ে মানুষের সামনে করলা, আমার বাড়িটা তুমি নিয়ে নিছো, সেটা কিছু না, তুমি সাধু আমি আজকে চোর। তো আজকে আমাদের দেশে আমাদের অবস্থা এরকমই হয়েছে, আমরাই এখন আসামি, আমরাই এখন প্রতিক্রিয়াশীল, আমরাই এখন সেকেলে। আর যারা ফাসাদ ছড়াইতেছে দুনিয়াতে, মিসচিফ, তারাই এখন সংস্কৃত মনা, তারাই চেতনাপন্থী, তারাই পরিশীলিত, তারাই ইন্টেলেকচুয়ালস অ্যান্ড সো অন। জিহাদ ইন দ্য কনটেক্সট অফ ফাইটিং হ্যাজ স্পেসিফিক রুলস, এই কথায় আসতেছেন, মানে এই কথাগুলা আমাদের ইয়াং জেনারেশন খুব বেশি করে শোনা উচিত, এবং আমাদেরও উচিত তাদেরকে বোঝানো। যে কোনো ইবাদতের পূর্ব শর্ত থাকে। আপনি আপনার ফরজ সালাতে দাঁড়াবেন, আপনি উজু করেন নাই, আপনার শর্ত পূরণ হলো না, আপনার সালাত হলো না। যে কোনো ইবাদতের জন্য শর্ত থাকে। হজের জন্য শর্ত কি? আপনার সামর্থ্য থাকতে হবে, পয়সা থাকতে হবে। আপনি যখন যে বয়সটা করবেন আপনার হজের জন্য, যাবেন আসবেন, ততদিন আপনার ফ্যামিলির ভরণ পোষণের ব্যবস্থা থাকতে হবে, ইত্যাদি। যে কোনো ইবাদতের কিছু শর্ত থাকে। জাকাতের কি নিসাব পরিমাণ থাকতে হবে, তাহলে আপনার উপর জাকাতের ইবাদতটা ফরজ হবে এবং আপনি করবেন। একইভাবে ইসেরও স্পেসিফিক রুলস আছে এন্ড কন্ডিশনস আছে জিহাদের, দ্যাট নিড টু বি মেড বিফোর জিহাদ ইজ ইনিশিয়েটেড। সেটা ফুলফিল করতে হবে জিহাদ শুরু করার আগে বা জিহাদে লিপ্ত হওয়ার আগে। দ্য ফার্স্ট রুল ইজ দ্যাট পিপল আর নট টু বি ফট বিকজ অফ হোয়াট দে বিলিভ অর টু কোয়ার্স দেম টু অ্যাকসেপ্ট ইসলাম। জাস্ট তাদের বিশ্বাসের জন্য তাদের সাথে যুদ্ধ করবেন না, বা তাদেরকে জোর করে মুসলমান বানানোর জন্য করবেন না। তারা যদি আপনার বশ্যতা স্বীকার করে, মানে তখনকার যুদ্ধই করতে বলছে আমি, আলী রাদিয়াল্লাহু আনহু বা তার সমাজ কি করছেন, তারা বলছেন যে ইসলামের দাওয়াত দিছেন, হয় ইসলাম গ্রহণ করো উইলিংলি, না করতে পারো তুমি, না করলে তুমি কি বশ্যতা স্বীকার করে জিজিয়া কর দেওয়ারই করো, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, সমস্যা নাই, তুমি জিজিয়া কর দিবা, কিন্তু তোমার কর্ম তোমাকে পালন করতে দেওয়া হবে। আর এই দুইটার কোনোটা যদি না করো, সেই ক্ষেত্রে যুদ্ধের জন্য রেডি হও। এগুলো আমরা দেখবো একটু পরে। অনেক সময় প্রোঅ্যাক্টিভ। বেসিক্যালি জিহাদ কিন্তু কোরআনের লিটারেচার থেকে অনেকেই বলছেন, অনেক স্কলারাই বলছেন যে এটা শুধু সেলফ ডিফেন্সে করা যাবে, কিন্তু এর সাথে কিছু আসবে, প্রোঅ্যাক্টিভ আসবে কিছু। প্রোঅ্যাক্টিভ বলতে কি, যে যদি আমরা পড়বো পরে, একটা হচ্ছে সেলফ ডিফেন্স বলতে আপনার ডিফেন্স, এবং ধরেন ওই ল্যান্ডে যদি কোনো মুসলিম থাকে তার ডিফেন্সও আসবে।
যে জন্য সিন্ধু বিজয় করার বা সিন্ধু অ্যাটাক করার জন্য মোহাম্মদ বিন কাসেমকে তার শ্বশুর প্লাস মামা হাজ্জাজ বিন ইউসুফ পাঠাইছিলেন, যে ওইখানে একটা জাহাজকে দস্যুরা লুট করে সেই জাহাজে সবার সাথে মানুষজনকেও নিয়ে গেছিল। তো ওই জাহাজে মেয়েরা ছিলেন, তাদের একজনকে তারা নিয়ে যেভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, সামহাও উনি একটা চিঠি পাঠাইতে সমর্থ হয়েছিলেন, যে চিঠিটা গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত পৌঁছাইছিল, যে চিঠিটার বক্তব্য গিয়ে। এবং উনি সেই মেয়েকে রেস্কিউ করার জন্য অর্ডার করছিলেন আর্মি, মুসলিম আর্মিকে অর্ডার করছিলেন যাইতে তার নিজের মেয়ের জামাই 17 বছর বয়স্ক জেনারেল তার আন্ডারে। তো এই যে জিনিসটা, এই যুদ্ধটাকে, এটাও কিন্তু সেলফ ডিফেন্স, এটাও কিন্তু একদম ডিফেন্স। কারণ মুসলিম যেখানে আছে তার ডিফেন্সে যদি আপনার সামর্থ্য থাকে, এই যে মিয়ানমারের কথা বলা হয়, মিয়ানমারের এগেন্স্টে যদি যুদ্ধ করার, অল আউট যুদ্ধ করার সামর্থ্য থাকতো বাংলাদেশে, অবশ্যই যুদ্ধ করা ওয়াজিব ছিল বাংলাদেশের। যেভাবে তারা মিয়ানমারের মানুষজনকে অত্যাচার করছে, এটা স্টেট ব্যাপার, এটা আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি না। কিন্তু আমাদের একটা মুসলিম দেশের অবশ্যই প্রয়োজন ছিল যুদ্ধ করার, কিন্তু আমাদের সেই সামর্থ্য নাই, এটা সত্যি কথা। নানা নানা ইসে দেখবেন আপনি, স্ট্যাটিস্টিক্সে দেখবেন যে আমাদের সেই সামর্থ্য নাই। আমরা মানে মিয়ানমার হচ্ছে একটা মিলিটারি স্টেট, সোজা কথা। মানে গত গত মানে মানে ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত মিলিটারিদের আন্ডারে আছে, এবং সেখানে মিলিটারি আর্সেনাল যেরকম ভাবে ডেভেলপ করছে তারা, সেই লাইনে আমাদের কিছুই নাই বলতে গেলে, বা আমরা তাদের সামনে দাঁড়াইতে পারবো কিনা আমাদের অনেক চিন্তার ব্যাপার আছে। তাছাড়া আমাদের গভর্নমেন্টও তো আর ইসলামিক স্টেট না, এটা একটা মুসলিম দেশ একটা, এটাতে নানা মত নানা পথ আছে। যাই হোক, সেটা আলাদা একটা কথা, সেটা আমরা এখানে আনতেছি না। তো বলতেছেন যে দ্য ফার্স্ট, এটা গেল কোয়ার্স করা যাবে না টু অ্যাকসেপ্ট ইসলাম, যেটা আমি আগেই বলে ফেলছি, লা ইকরাহা ফিদ্দিন। দ্য সেকেন্ড রুল ইজ টু ফাইট অনলি দোজ হু ফাইট ইউ, শুধুমাত্র তাদের সাথে যুদ্ধ করবেন যারা আপনার সাথে যুদ্ধ করে। and never initiate unprovoked aggression, সূরা বাকারার 190 নম্বর আয়াত এখানে রেফারেন্স হিসেবে বলতেছেন। আনপ্রোভোকড অ্যাগ্রেশন মানে কোনো কারণ ছাড়া, যেটা আগের দিনে একটা ছিল যে জাস্ট অ্যানেক্সেশন, জাস্ট লুটপাট, জাস্ট একটা। এই রোমানরা কি করতো? রোমানরা যুদ্ধ করতো লুটপাটের জন্য। ইসলাম কোনোদিন লুটপাটের জন্য যুদ্ধ করে নাই। ইসলাম কোন একটা, ইসলামের যুদ্ধগুলো দেখেন আপনারা, মানে আমি এখন ইসলামের ভিতরে তৈমুল্লং তো আর ইসলাম রিপ্রেজেন্ট করে না। আমি বলতেছি আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, বা ওমর বিন আব্দুল আজিজ, বা পরেও যারা করছেন, সালাউদ্দিন আইয়ুবী, বা আরো যারা যারা মুসলিম বা ইসলামী স্পিরিটে যুদ্ধ করছেন, তারা কোনোদিন লুটপাটের জন্য করেন নাই। দেখেন আপনি হিস্ট্রিতে। দ্যাট মিনস মুসলিমস আর অনলি অ্যালাউড টু ফাইট ব্যাক, ওই যে বললাম ইন ডিফেন্স যেটা বলতেছেন, রাদার দেন ইনিশিয়েটিং ফাইটিং। ইনিশিয়েট করবে না তারা ফাইটিং, এটা কোরআনে আসছে, কোরআনে আয়াতে আসছে যে আপনি কনফ্রন্টেশন চাবেন না, আপনিই চাবেন না। সূরা বাকারার 190 নম্বর আয়াতটা আমার সামনে নাই, আমরা আমরা দেখতে পারতাম যে এটাতে কি আছে, কেউ কেউ লাগাইতে পারেন এখানে, যারা শুনতেছেন তাদের কেউ যদি চট করে ই করে লাগাইতে পারেন, আমরা সবাই দেখব। তো বলতেছেন যে rather than initiating fighting but fighting back includes fighting against actual aggression. হ্যাঁ, actual aggression বা যেটা আক্রমণাত্মক মনোভাব যাদের আছে, অ্যাকচুয়াল অ্যাগ্রেশন বা প্রোঅ্যাক্টিভ ভাবে অ্যাগ্রেশনের পসিবিলিটি আছে, সেটার এগেইনস্টে ফাইট করা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোঅ্যাক্টিভলি অ্যাড্রেসিং রিয়েল থ্রেটস অফ অ্যাগ্রেশন। সত্যিকার থ্রেট যদি থাকে অ্যাগ্রেশনের, সেটাও করতে পারেন। যেটা আমি বললাম যে পাশাপাশি দুইটা ল্যান্ডে আছেন, আপনি বুঝতেছেন যে তারা প্রিপেয়ার করতেছে আপনার জন্য। এই আল্লাহ রসুলের সময় সেটা হয়েছে। তাবুকের যুদ্ধটা যে জন্য গেছিলেন আল্লাহ রসুল, সেটা তো আর হয় নাই, সেটা তো আর সেই কনফ্রন্টেশনটা হয় নাই, কিন্তু এটা একটা মেসেজ দেওয়া ছিল যে উই আর রেডি, বা আমরা প্রিপেয়ার্ড। In both cases, Muslims are instructed to be prepared and ready to defend their nation before they actually engage in military conflict. দুইটা অবস্থাতেই
অ্যাগ্রেশন অথবা প্রোয়েক্টিভ সে আপনি প্রোয়েক্টিভ থ্রেটস অফ অ্যাগ্রেশন, যদি প্রোয়েক্টিভলি আপনি এটাই করেন, মানে সেই থ্রেটটা বাস্তবায়িত হওয়ার আগেই আপনি অ্যাটাক করে করতে পারেন, এটাও জায়েজ আছে, এটা করতে পারেন। এবং যাই হোক না কেন আপনাকে প্রিপেয়ার্ড এবং রেডি হইতে বলা হয়েছে, মিলিটারি কনফ্লিক্টের জন্য প্রিপেয়ার্ড এবং রেডি হইতে বলা হয়েছে। এই একটা জিনিসে, এবং যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে আল্লাহর পথে যুদ্ধ করো এবং সীমা অতিক্রম করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আচ্ছা, যাই হোক, এটা একটা ট্রান্সলেশন আমরা দেখলাম, এই কথাই বলতেছেন উনি, সীমা লঙ্ঘন করতে না করতেছেন, অ্যাটাক্ট হলে ফাইট করবেন অথবা প্রোয়েক্টিভও করতে পারেন, অ্যাটাক্ট হওয়ার সম্ভাবনা যেখানে আছে সেখানে। বাট আনপ্রোভোকড একটা নিরীহ নেইবার আপনার, সে সবকিছুতে আপনাকে আপনার কন্ডিশন গুলো মানতেছে, আপনাকে আপনার সাথে ট্রিটিতে আছে, অথবা আপনাকে ট্যাক্স দিচ্ছে, অথবা আপনার বশ্যতা স্বীকার করছে, হ্যাঁ, করদার রাজ্য হিসাবে আছে, শুধু শুধু আপনি প্লান্ডারিং এর জন্য তাকে অ্যাটাক করলেন, লুটপাটের জন্য, যেটা রোমানরা করতো অহরহ, সেটা মুসলিমরা কখনো করবে না বা করে নাই। আচ্ছা, কিন্তু আপনি রেডি থাকবেন। There are additional conditions আরো আছে, যেগুলো বলেন নাই। Another condition of the sort of jihad which involves fighting is that it should take place only under Islamic authority that raises the banner for such jihad. এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, যেটা আমাদের খারেজি সম্প্রদায় বোঝে না, যে একটা অথরিটির আন্ডারে হইতে হবে একটা, এবং আগে বলছি আমরা, সে প্রকাশ্য আমির হইতে হবে, যে ঢাল হিসাবে কাজ করবে তার অধীনে যারা আছেন তাদের। আরো শর্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে যে অস্ত্রশস্ত্রে আপনার অন্তত অর্ধেক হইতে হবে তাদের, ইত্যাদি, এইসব আছে। যাই হোক, তো তখন বলতেছেন যে রেইজড দ্য ব্যানার ফর সাচ জিহাদ, ইসলামিক অথরিটি থাকতে হবে, ব্যানার মানে ফ্ল্যাগ, পতাকা, সেই পতাকাকে উঠাবেন, অর্থাৎ একটা অথরিটি থাকতে হবে, একজন আমিরের আন্ডারে হইতে হবে। ইট ইজ নট ফলোইং দ্য সুন্নাহ at all for any individual or self-appointed group of Muslims to wage war on behalf of a nation. দুইটা কথা বললেন, কোন ইন্ডিভিজুয়ালের জন্য এটা সুন্নাহ সম্মত না যে উনি দাঁড়ায় বললেন যে আমি জিহাদ করব, জিহাদের নিলাম। সেলফ অ্যাপয়েন্টেড গ্রুপ, নিজে নিজেরে বানায় ফেললাম, নিজে নিজেকে আমির, নিজে নিজেকে অথরিটি বানায় ফেললাম, আমি আমার চাল চুলা কিছু নাই, আমি তোরা বোরার গর্তের ভিতরে থাকি, কিন্তু আমি বললাম যে আমি মুসলিম ন্যাশনাল লিডার। সেলফ অ্যাপয়েন্টেড গ্রুপ অফ এ মুসলিম টু ওয়েজ ওয়ার অন বিহাফ অফ এ নেশন, এগুলো শুনতে ভাল লাগে না। ইয়াং জেনারেশন যারা, তাদের কাছে এগুলো শুনতে ভাল লাগে না, আমরা জানি। এগুলাকে মনে হয় যে এগুলা মানে তাদের যে ভিতরে যে থাকবো না বদ্ধ করে যে ওটাকে হার্নেস করার চেষ্টা হইতেছে, কিন্তু এটাই হাকিকত, এটাই সুন্নাহ, এটাই ইসলাম। আপনার পছন্দ না হইলো, কিন্তু পছন্দ হয় না, এটার কারণ হচ্ছে যে রবিনহুড মেন্টালিটিকে মানে সামর্থ্য আছে কি নাই সেটার ধার না ধরে আপনি ফেসবুক জিহাদ, ইন্টারনেট জিহাদ, ইউটিউব জিহাদ করতে খুব উত্তেজনা লাগে, বা এক ধরনের মানে অ্যাড্রেনালিন বলে না, এই একটা উত্তেজিত হইলে যে হরমোন, সেই হরমোনের হ্রাস ফিল করতে চান। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন instead Muslims should be united under a single authority of an imam or khalifa, except in the case where an individual needs to defend his own family and property. এটা লিডারশিপের আন্ডারে হইতে হবে। এক্সেপশন কি, যে আপনার নিজের, এখন আপনার বাড়িতে ডাকাত পড়ছে, আপনি কি এখন লিডারের জন্য ওয়েট করবেন নাকি? না, আপনি আপনার বাড়িকে, আপনার প্রপার্টি, আপনার ফ্যামিলি, আপনার জীবন বাঁচানোর জন্য অবশ্যই আপনি ডিফেন্ড করবেন, সেটা হলো আলাদা কথা। এখানে আর কার জন্য ওয়েট করার ব্যাপার নেই। অর টু হেল্প হিজ নেইবার, অথবা আপনার পড়শির বাড়িতে ডাকাত পড়ছে, সেই ক্ষেত্রেও আপনি আর কারোর জন্য ওয়েট করবেন না, আপনি নিজেই শুরু করতে পারেন, বা নিজের উপর দায়িত্ব চলে আসে। দিস ইজ প্রুভড বাই দ্য এক্সাম্পল অফ দ্য আর্লি মুসলিম অ্যাজ ওয়েল এজ টেক্সট ইন দ্য কোরআন এন্ড সুন্নাহ। কোরআন সুন্নাহ টেক্সট, এবং আমাদের কি আসলে আমরা বলি না যে সালাফরা কি করছেন, প্রথম 3 জেনারেশন কি করছেন, না তারা কি করছেন, আর্লি মুসলিম যারা, মানে আমরা তো প্রথম 3 জেনারেশনের অনুকরণ করতে চাই, মেইনলি সাহাবীদের, বাট তারপরে তার পরের 2 জেনারেশন যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, তাদেরকেই করতে চাই। আচ্ছা, কোরআনের থেকে দলিল দিচ্ছেন। প্রথমটা কোরআনের দলিল, when there comes to them the hypocrites matter related to public safety or fear,
নিরাপত্তা নিয়ে ভয় নিয়ে যখন মুনাফিকরা এসে কিছু রিপোর্ট করে বললো যে ওইখানে তো ওই ওই একটা কিছু লোককে সাসপিশিয়াস ভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে, অশ্বারোহী কিছু ঘোরাঘুরি করতেছে। এই দুনিয়ার খবরের অধিকাংশই হচ্ছে মিথ্যা অথবা গুজব। এটা আপনারা বাই দিস টাইম অন্তত যারা পড়াশোনা করেন তাদের রিয়েলাইজ করা উচিত। তো বলতেছেন যে ফাসিক বা মুনাফিক শ্রেণীর মানুষ যখন এসে কিছু একটা রিপোর্ট করে, দে স্প্রেড অ্যাবাউট, ইফ অনলি দে হ্যাড রেফার্ড ইট টু দ্য মেসেঞ্জার, তারা যদি ব্যাপারটাকে রিয়েক্ট না করে, মানে মুসলিমদের কাছে এসে যখন বলে, তারা যদি ব্যাপারটাতে রিয়েক্ট না করে এবং সাথে সাথে উত্তেজিত না হয়, কোনো একটা ঘটনা না ঘটায় বা মারামারি শুরু না করে বা অস্ত্র নিয়ে বাইর না হয়ে তারা যদি ব্যাপারটা রাসূলের কাছে নিয়ে আসতো, and to such of them as are in authority, অথবা অথরিটিতে যারা আছে তাদের কাছে নিয়ে আসতো, those among them who are able to think through the matter would have understood it, মানে যাদের প্রজ্ঞা আছে, যাদের বুদ্ধি আছে, যারা সত্যাসত্য সত্য মিথ্যাকে ওয়ে করে দেখতে জানেন, তাদের কাছে নিয়ে আসলেই ব্যাপারটা সঠিক হইতো। অর্থাৎ আমাদেরকে বলতেছেন যে উত্তেজনার বশবর্তী হয়ে আমরা যেন যেখানে সেখানে মারামারি কাটাকাটিতে যুক্ত না হয়ে পড়ি, অথবা যে কোনো একটা নিউজ বা একটা গুজবে যেন আমরা রিয়্যাক্ট না করি বা গুজবের বশবর্তী হয়ে আমরা যেন কোনো যুদ্ধে জড়ায় না পড়ি। আপনারা জানেন এইবারের না, এবারের আগের বারের মিয়ানমারের যেই হয়েছিল, বাংলাদেশে আমাদের দেশে ঢাকায় এক জিহাদি বুজুর্গ, ওই তো একদম মোবাইল ফোন নাম্বার, বাসের নাম্বার দিয়ে দিয়েছেন, মিয়ানমারে যুদ্ধ করতে যাবেন মিয়ানমার আর্মির সাথে। শেষ পর্যন্ত কি হয়েছে, বিডিআর এর ওখানে গিয়ে ওখানে বুঝার ফেলে আবার বাসে তুলে পাঠাই দিছে, তাই না? বিডিআর র্যাব মিলে। উনি নিজেও জানতেন যে এটা কোথাও যাবে না, এটা হচ্ছে জাস্ট একটা চিপ পপুলারিটি। উনি নিজেও জানতেন যে ওনার অস্ত্র কি, ইট পাথর হইতে পারতো, আর ইট পাথর মারলে উনি কার গায়ে মারতে পারবেন? বড় জোর বিডিআর এর গায়ে, আর বার্মিজ আর্মির বা ওদের বর্ডার সিকিউরিটি ফোর্সের গায়ে একটা ইটও লাগাইতে পারতেন না। সো উনি এটা জেনেই করছেন। এগুলাতে ইয়াং জেনারেশন বা ইয়াং ছেলে পেলে যাদের, খারেজিদের এই সেকেন্ড বৈশিষ্ট্য কি ছিল না, প্রথম বৈশিষ্ট্য ছিল বোধহয় দে আর ইয়াং। আমরা যে ওই যে 53টা বৈশিষ্ট্যের একটা করলাম না আয়োজন, সেটা থেকে প্রথমটাই ছিল বোধহয় দে আর ইয়াং, অথবা সেকেন্ডটা ছিল। সো উনি নিজেও জানতেন যে এটা কোথাও যাবে না, কিন্তু এটা চিপ পপুলারিটি এবং কিছু পোলাপানকে উত্তেজিত করার, দলে টানা, এছাড়া কোনো কিছু হয় না এটা থেকে। যাই হোক, সেই সমস্ত রেটরিক বা উত্তেজনাকর কথা আর কি, জাস্ট কিছু বলি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পড়বো আমরা এখন, বুখারীর হাদিস, বড় একটা হাদিস, একটা অংশ পড়বো। এটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভাই অনেক সময় বলে থাকেন এই হাদিসটা, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, হোয়াট ইফ দ্য মুসলিমস হ্যাভ নো সিঙ্গেল লিডার, দে আর ডিভাইডেড ইনটু ডিসপিউটিং গ্রুপস। এখানে কিছু কথা ব্র্যাকেটে আছে, হোয়াট ইফ দ্য মুসলিমস কথাটা ব্র্যাকেটে, হ্যাভ নো সিঙ্গেল লিডার, তাদের একক কোনো নেতৃত্ব নাই, দে আর ডিভাইডেড ইনটু ডিসপিউটিং গ্রুপস, দলে দলে বিভক্ত। আল্লাহ রাসূল কি বললেন তাকে? ইফ দে হ্যাভ নো সিঙ্গেল লিডার অর ইউনিফাইড গ্রুপ, তাদের যদি একজন লিডার না থাকে অথবা একটা মানে একতাবদ্ধ জামাত না থাকে, দেন লিভ অল দিস ডিসপিউটিং গ্রুপস ইভেন ইফ ইউ হ্যাভ টু বাইট অন এ ট্রি আনটিল ইয়োর ডেথ। একা যদি তোমার একটা, এই সব গ্রুপ থেকে যে তখন কোনো গ্রুপে নাই সেই তখন প্রকৃত মুসলিম, সেই তখন সত্যের উপর আছে। এই কথাটা আকরামুজ্জামান ভাই বারবার বলেন, ইভেন ইফ ইউ হ্যাভ টু বাইট অন এ ট্রি আনটিল ইয়োর ডেথ, শিকড় কামড়ায়া যদি পড়ে থাকতে হয় মৃত্যু পর্যন্ত। অর্থাৎ বোঝাইতে চাইছেন যে হার্ড অ্যান্ড ফাস্ট তোমাকে যদি স্ট্রাগল করতে হয়, তবুও কোনো গ্রুপে জয়েন না করে লিভ অল দিস গ্রুপ ডিসপিউটিং গ্রুপ, এই সমস্ত গ্রুপ থেকে সরে থাকো। আকরামুজ্জামান ভাই নিজের সম্বন্ধে এটা সবসময় বলেন, বা কি করণীয় সেটা বোঝাইতে গিয়ে বলেন। যেই জন্য আহলে হাদিসের বাংলাদেশে যে কটা গ্রুপ আছে, যে কটা ঘরানা আছে, উনি সেটার কোনোটার সাথে নিজেকে করেন না, কোনোটার সাথে উনি নিজেকে আপনার অ্যালাইন করেন না। বলেন যে এখন হচ্ছে ওই সময়টা যখন আমরা কামড়ায় ধরে থাকবো, শিকড় কামড়ায় থাকবো, কোন গ্রুপে না থাকাটাই এখন হচ্ছে আহলে সুন্নাত জামার পরিচায়ক আর কি। তো এখানে এই একটা হাদিস একটু ভালো করে চিন্তা করলে আমরা বুঝতাম যে আমাদের কি করণীয়। দেয়ার আর আদার কন্ডিশনস ফর জিহাদ, জিহাদের অন্যান্য কন্ডিশন আছে। সরি, আমরা মিউজিক নিয়ে পড়তে গিয়ে কিন্তু জিহাদ নিয়ে পড়লাম আজকে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই টাইম কটা, 21, হ্যাঁ শেষ হয়ে যাবে, এই ওনার এই জিহাদের শেষ হয়ে যাবে। লাইক অলওয়েজ আমরা কিন্তু আমরা রাশ করতে চাই না,
আমরা একটু ধৈর্য আশা করবো আমাদের ভাইদের কাছে, বোনদের কাছে। কারণ ওই একটা কথা আছে না, আমি বলি প্রায়, দেয়ার ইজ নো ইউজ রানিং ওয়েন ইউ আর অন দ্য রং রোড। ভুল রাস্তায় দৌড়াই গিয়ে লাভ নাই, সঠিক রাস্তায় মানে একটা একটা করে স্টেপ পার হয়ে যেভাবে 6 বৎসরে সূরা বাকারা শিখতেন সেভাবে যদি আমরা শিখি কোনো একটা কিছু, তাহলে লাভ আছে। হিয়ারিং এর বদলে লিসনিং হওয়া উচিত আমাদের। হিয়ারিং হচ্ছে শুধু কান শুনলো, আর লিসনিং হচ্ছে আপনি বুঝতে চেষ্টা করলেন কি বলা হচ্ছে এবং সেটাকে অনুধাবন করলেন, ভিতরে নিলেন, সেই অনুযায়ী কাজ করলেন, এন্ড সো অন, সবকিছু আসবে এটার ভিতরে। অন্যান্য কন্ডিশন আছে জিহাদের জন্য। ইন জেনারেল, the rules laid out for war in Islam should be upheld unless there is some legitimate need or strategy. মানে আরো রুলস আছে, যুদ্ধের রুল আছে, জেনারেল যুদ্ধের রুল আছে, যেগুলা যেমন একজন মুসলিম তার নিজেকে হত্যা করবে না। মুসলিম শুড নট কিল হিমসেলফ অর হারসেলফ, সূরা নিসার 29 নম্বর আয়াত। নর কিল অ্যানাদার মুসলিম এক্সেপ্ট বাই অ্যাক্সিডেন্ট, সূরা নিসার 92 নম্বর আয়াত। ওমেন, চিলড্রেন, the elderly and other non-combatants should not be harmed. মেয়েদেরকে, বাচ্চাদেরকে, বুড়াদেরকে এবং নন কম্ব্যাটেন্ট যারা অস্ত্র ধরেন আপনার এগেনস্টে, যারা যুদ্ধে নাই। ল্যান্ড শুড নট বি ডিস্ট্রয়েড, নট ট্রিজ কাট ডাউন। মাটি অনেক সময় পোড়া মাটি প্রিন্সিপাল নেয় না, সেটা না। কর্পসেস শুড নট বি মিউটিলেটেড, মৃতদেহকে মিউটিলেট করা হবে না, ক্ষতবিক্ষত করা হবে না, বিকৃত করা হবে না। এগুলা ইসলামের যুদ্ধের প্রিন্সিপাল বলতেছেন, এগুলো মেনে চলতে হবে। ইসলাম শুড নট বি ইম্পোজড আপন নন বিলিভার্স, অবিশ্বাসীদেরকে জোর করা হবে না ইসলাম গ্রহণ করতে। রাদার ইফ কম্ব্যাটেন্ট নন মুসলিম চুজ অন দেয়ার ওন টু এমব্রেস ইসলাম, ইভেন ইফ অনলি অ্যাজ এ ডিসিটফুল ট্রিক, একজন কম্ব্যাটেন্ট নন মুসলিম মানে যোদ্ধা নন মুসলিম, যোদ্ধা কাফির, কাফির যে আপনার কাছে যুদ্ধ করতেছে, সেও যদি ইসলাম গ্রহণ করতে চায় একটা ডিসিটফুল ট্রিক হিসাবেও, মানে আপনাকে জাস্ট ফাঁকি দেওয়ার জন্য বা আপনার থেকে বাঁচার জন্য, ইট শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য মুসলিম লিডারশিপ, সেটাও অ্যাকসেপ্ট করা উচিত। ইভেন দো আপনি মনে মনে জানেন যে তার এই শাহাদাটা বা তার মুসলিম হওয়াটা আসলে মুসলিম হওয়া না, তবুও এটাকে গ্রহণ করতে হবে। এইটাই আমরা সুন্নাত থেকে পাই। অ্যান্ড ফাইটিং শুড স্টপ, এবং তার এগেনস্টে যুদ্ধ বন্ধ করে দিতে হবে যদি সে বলে যে আমি মুসলিম হতে চাই। পিস শুড বি সট বিফোর লাইফস আর লস্ট, শান্তির প্রচেষ্টা করতে হবে। ওই যে বললাম আলী রাদিয়াল্লাহু আনহু বা তারা যখন যুদ্ধে যাইতেন কি বলতেন, হয় ইসলাম গ্রহণ করো, নয় বশ্যতা স্বীকার করে কর দাও, জিজিয়া কর দাও, না হলে যুদ্ধ। যুদ্ধটা হচ্ছে লাস্ট, তার আগে দাওয়াত এবং শান্তির সকল প্রচেষ্টা শেষ করতে হবে। আপনারা এই যে পারস্যদের সাথে যে হয়েছিল, বা দফায় দফায় এই যে ইসের রুস্তম, তার সাথে দফায় দফায় সাহাবীরা যাচ্ছিলেন এবং মিটিং হচ্ছিল, সেখানে কি শেষ পর্যন্ত চেষ্টা করা হয়েছে যে যুদ্ধটা অ্যাভয়েড করা যায় কিনা। ট্রিটিজ এন্ড এগ্রিমেন্ট শুড বি আপহেল্ড, যদি ট্রিটিজ বা এগ্রিমেন্ট থাকে সেটা বিট্রে করা যাবে না, সেটাকে সম্মান করতে হবে। প্রিজনার শুড বি ওয়েল ট্রিটেড, যদি আপনার যুদ্ধবন্দী থাকে তাকে ভালো ট্রিট করতে হবে। অ্যাবভ অল জাস্টিস মাস্ট বি ডান, সবচেয়ে সবকিছুর উপরে কি সুবিচার করতে হবে, অবিচার করা যাবে না, সে যদি এমনকি আপনার শত্রু হয়। এখানে সূরা বাকারার 190 থেকে 193 আয়াত আসতেছে, 190 থেকে বোধহয় 93 পর্যন্ত যেভাবে কমা দিয়ে লিখছেন। ফাইট ইন দ্য পাথ অফ আল্লাহ, ব্র্যাকেটে দিয়েছেন অ্যাকর্ডিং টু দ্য রুলস সেট বাই আল্লাহ, অনলি দোজ হু ফাইট ইউ, যারা আপনার সাথে যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করেন বা যুদ্ধ করতে বলা হচ্ছে। বাট ডু নট কমিট অ্যাগ্রেশন, সীমা লঙ্ঘন করবেন না। ব্র্যাকেটে দিয়েছেন ট্রান্সগ্রেস লিমিটস। আল্লাহ ডাজ নট লাভ অ্যাগ্রেসর্স, আল্লাহ যারা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। অ্যান্ড ফাইট দেম আনটিল পারসিকিউশন ইজ নো মোর, পারসিকিউশন মানে নির্যাতন, জুলুম নির্যাতন আর অবসান হওয়া পর্যন্ত যুদ্ধ করো। অ্যান্ড রিলিজিয়ান ইজ ফর আল্লাহ, ব্র্যাকেটে দিয়েছেন রিলিজিয়ান ইজ ফ্রিলি এমব্রেসড ফর দ্য ইন্ডিভিজুয়ালস ফেইথ ইন আল্লাহ, মানে ফ্রিলি চুজ করার অধিকার থাকবে আল্লাহর জন্য। দিন শুধু আল্লাহর জন্য হবে এবং এটা ফ্রিলি চুজ করার অধিকার থাকবে মানুষের, সবার অধিকার থাকবে চুজ করার।
বাট ইফ দ্য ডিসিস্ট, মানে এইটা যদি না দেয়, ধরেন একটা কমিউনিটিতে আছে যে কমিউনিটিতে মুসলমান হইলে তারা নিগৃহীত হয়, অত্যাচারিত হয়। ইরানের ভিতর সুন্নি মুসলিমরা যেরকম হন, সিরিয়ার ভিতরে যেরকম হন, সেই জিনিসটার অবসান ঘটনা পর্যন্ত ফাইট করবেন। যখন মানুষ ফ্রি থাকবে, দিন প্র্যাকটিস করার জন্য তার কোনো বাধা থাকবে না, বা তাকে জোর করা হবে না, জোর করে তাকে শিয়া বানানো হবে না, অথবা শিয়া না হইলে তাকে বিতাড়ন করা হবে না, বা অন্য কাফের না হইলে, ইন্ডিয়ার কথা, কাফের মানে ইন্ডিয়াতে এখন সেই সিচুয়েশনটা এক্সিস্ট করতেছে। যদি আমাদের ক্ষমতা থাকতো আমাদের এটার বিহিত করা উচিত ছিল মুসলিম ওয়ার্ল্ডের। বাট ইফ দে ডিসিস্ট, দেন লেট দেয়ার বি নো অ্যাগ্রেশন এক্সেপ্ট এগেইনস্ট ট্রান্সগ্রেসার্স। যদি তারা নিরস্ত হয়, বা তারা যদি সেটা মেনে নেয়, বা তারা যদি অস্ত্র না ধরে, অস্ত্র ধরার থেকে ক্ষান্ত হয়, তাইলে সীমা লঙ্ঘনকারী ছাড়া আর কারো এগেনস্টে যেন কোনো অ্যাগ্রেশন না থাকে। এটা হচ্ছে সূরা বাকারার 190, আর 90 এবং 93 লিখছেন। তারপরে একটা আয়াত কোট করছে, আর দুইটা আয়াত কোট করছেন সূরা মুমতাহিনার 8 এবং 9 নম্বর। আমাদের শেষ হয়ে গেছে এই জিহাদের উপর অংশটুকু শেষ, 8 এবং 9। এটা হচ্ছে আপনার যে সূরাটা শুরু হয়েছে আমার এবং তোমার শত্রুদেরকে, তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, সূরা মুমতাহিনা। সেখানে 8 নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ ডাজ নট ফরবিড ইউ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, ফ্রম বিং গুড, কাইন্ড, জাস্ট এন্ড ফেয়ার টু দোজ হু হ্যাভ নট ফট ইউ বিকজ অফ রিলিজিয়ন। তাদের সাথে ভালো ব্যবহার করতে তোমাকে নিষেধ করে না যারা তোমাদের সাথে দিনের জন্য তোমাদের এগেইনস্টে যুদ্ধ করে না। নট ড্রিভেন ইউ ফ্রম ইউর হোমল্যান্ড, অথবা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করে নাই। তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। যদি এমন জায়গা থাকে, এমন দেশ থাকে, এমন সোসাইটি থাকে, তাহলে সেটা প্রযোজ্য হবে যেখানে মুসলিমদেরকে তারা ভালো ট্রিট করে বা করে, তাদের সাথে ভালো ব্যবহার করবো। দেশের ভিতরে অথবা জাতির ভিতরে বা মানচিত্রের ভিতরে, যে কোনো জায়গায়। আল্লাহ লাভস দোজ হু আর জাস্ট, যারা সুবিচার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ফরবিডস ইউ ফ্রম গিভিং allegiance to those who have fought you because of religion and have driven you from your homeland, and those who supported your expulsion. কিন্তু আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন তাদের আনুগত্য করতে, তাদের কাছে তোমাদের আনুগত্য বা তাদের প্রতি তোমাদের বশ্যতা, আনুগত্য ইত্যাদি থাকার থেকে নিষেধ করতেছেন তোমাদেরকে, যারা তোমাদেরকে দিনের জন্য তোমাদের এগেইনস্টে যুদ্ধ করছে। অর্থাৎ মিয়ানমার হোক, ইন্ডিয়া হোক, যারা দিনের জন্য, আমরা মুসলিম বলে আমাদের এগেইনস্টে যুদ্ধ করছে, সিরিয়া হোক, প্যালেস্টাইন হোক, বিকজ অফ রিলিজিয়ন, অ্যান্ড হ্যাভ ড্রিভেন ইউ ফ্রম ইউর হোমল্যান্ড, এবং তোমাদেরকে তোমাদের মাতৃভূমির থেকে তাড়াই দিছে। অ্যান্ড দোজ হু সাপোর্টেড ইউর এক্সপ্যানশন, এবং এই তাড়ানোটাকে যারা সাপোর্ট করছে তাদের প্রতি আনুগত্য আল্লাহ নিষেধ করে দেন তোমাদের। In addition, the Muslim nation is encouraged to maintain strong military capabilities to promote justice and deter acts of war and aggression. যেটা আমি আগে বলছি যে একটা ফিল্ডে কাফেরদের সাথে আমাদের কম্পিটিশন আছে, থাকতে পারে, সেটা হচ্ছে অস্ত্রশস্ত্র বা মিলিটারি আর্সেনাল জোগাড় করা বা মিলিটারি স্ট্রেংথ জোগাড় করার ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলছেন যে আমরা যেন সেটা, আল্লাহ রসুল বলছেন আমরা যেন শক্তিশালী হই। আনফর্চুনেটলি উইথ দ্য এক্সেপশন অফ পাকিস্তান, আপনারা তো জানেন, আগেও বলছি, পাকিস্তানের দুইটা বড় জিনিস আছে। এই জন্য পাকিস্তানটা কিভাবে মানে আলু ভর্তা বানায় ফেলা যায়, এই জন্য সারা কাফের ওয়ার্ল্ড একসাথে চেষ্টা করে যাইতেছে। কিন্তু সেটাও কিছুই না আসলে, সেটা মানে কাফেরদের যা আছে সেই তুলনায় হয়তো 100 তো না, কিন্তু তারপরে সেটা কেন হয়ে গেল, কেন থাকলো, তাদের এই নিয়ে সারা দুনিয়া দুশ্চিন্তাগ্রস্ত। তা আল্লাহ কিন্তু আপনাকে বলছেন যে আপনি যেন ক্যাপাবিলিটি করেন, স্ট্রং মিলিটারি ক্যাপাবিলিটিস টু প্রমোট জাস্টিস, যেন আপনি এই যে মোহাম্মদ বিন কাসেমকে পাঠাইতে পারেন, কোথাও কোনো মুসলিম মহিলা রেপ্ট হলে তার জন্য পাঠাইতে পারেন, তার সুরক্ষার জন্য। সেই ক্যাপাবিলিটি আপনার থাকা উচিত ছিল, যেটা নাই অফকোর্স। আমেরিকার পায়ে পড়েন আপনি গিয়ে, আমেরিকা প্রোটেক্ট করলে মুসলিমদের ল্যান্ড অফ হলি মস প্রোটেক্টেড থাকবে, আর নাইলে এটা কেউ নিয়ে নিবে। এই পরিমাণ স্পাইনলেস মুসলিমরা এখন। আচ্ছা, এবং বলছেন টু ডিটার অ্যাক্টস অফ ওয়ার এন্ড অ্যাগ্রেশন, মানে ভয়ে আপনাকে টাচ করবে না, এই ধরনের ক্যাপাবিলিটি থাকা উচিত ছিল সৌদি আরবের, পাকিস্তানের, বাংলাদেশের, জর্ডানের। ভয়ে আপনার করবে না। দেশ ছোট তো কি হয়েছে, ভিয়েতনাম দেশ ছোট, কিন্তু চায়নার মতো দেশে নাকানি চুবানি খাওয়াই দিছে, ভয়ে টাচ করে না তাকে। শেষ আয়াতে চলে আসছি আমরা,
আজকের আয়োজনের। সূরা আনফল 60 নম্বর আয়াত, and make ready for them ব্র্যাকেটে their potential aggression, সম্ভাব্য আক্রমণের অথবা তাদের আক্রমণাত্মক কোনো কাজের জন্য, and make ready for them, আমাদের তো মানে পাখির মতো গুলি করে মারে বর্ডারে, কারণ জানে আমরা কি করব, বড় জোর একটা ফ্ল্যাগ মিটিং করবো বা প্রোটেস্ট করব, একটা লিখিত প্রোটেস্ট করবো। এই পর্যন্ত যারা যারা দুই একবার যে মানে ফিজিক্যাল প্রোটেস্ট মানে যুদ্ধ লিপ্ত হয় নাই তা না, ছোটখাটো যুদ্ধ তো হয়েছে, কিন্তু আমরা তো সেই পরিমাণ শক্তিশালী না, আমাদের সেই ক্ষমতা নাই। and make ready for them all you can of power, যা পারো, যা সর্বশক্তি নিয়োজিত করো তাদের এগেনস্টে রেডি করো, অ্যাগ্রেশন, পটেনশিয়াল অ্যাগ্রেশনের এগেনস্টে, ইনক্লুডিং স্টেটস অফ ওয়ার টু ডেটার দ্য এনিমি, যুদ্ধের অশ্ব মানে ক্যাভেলরি সহ আর কি। তখনকার ক্যাভেলরি, এখন ক্যাভেলরি কি বলে, এখন ট্যাঙ্কের ইগুলাকে ক্যাভেলরি বলে, জানেন তো আপনার না? আর্মিতে কিন্তু ট্যাঙ্কের ইকে ক্যাভেলরি বলে এখন, ওই ঘোড়া চলে গেছে এখন। টু ডেটার দ্য এনিমি অফ আল্লাহ, একই কথা, ব্যাপার একই, মানে এই সেন্সটা একই। কি করবেন? টু ডেটার দ্য এনিমি অফ আল্লাহ, আল্লাহ শত্রুদেরকে যেন আমরা প্রতিরোধ করতে পারি বা ঠেকাই দিতে পারি। and your enemy and other besides whom you may not know but whom Allah knows, এবং তোমাদের শত্রুদের এগেইনস্টে, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের এগেইনস্টে শক্তিশালী হও, পাওয়ার, শক্তি, ক্ষমতা অর্জন করো, মানে রেডি হও, অস্ত্রশস্ত্র করো, মিলিটারি পাওয়ার গেইন করো। and others besides, এবং এমন শত্রু আছে যাদের তুমি জানো না কিন্তু আল্লাহ জানে। you may not know but whom Allah knows, যারা প্রকাশ্যের শত্রু না কিন্তু ভিতরে ভিতরে শত্রু। তা আমরা আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আসলে মেইন বইটাতেই যাইতে পারি নাই, ইন্ট্রোডাকশনের দিকে উনি আলাদা করে আলোচনা করছেন দেখে আমিও আলাদা করে আলোচনা করলাম। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন ইন্ট্রোডাকশনে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তার ভিতরে ভালো যা শুনলাম তার উপর আমল করার। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা একটু চিন্তা করব, আজকে যা শুনলাম সবকিছু চিন্তা করব, একটু নিয়ে যাব বাসায় এবং চিন্তা করে সত্যাসত্য, দলিল ভিত্তিক সত্যাসত্যের উপরে কাজ করব, ইমোশন দিয়ে কাজ করব না। ইউটিউব জিহাদ, ফেসবুক জিহাদ বা টেলিফোন জিহাদ, এগুলা থেকে আমরা বিরত থাকব। আমরা জিহাদের মিনিং বুঝবো, জিহাদের কন্ডিশন শিখবো, জিহাদ যে ইবাদত সেইভাবে ইবাদতের শর্তগুলো শিখবো, এবং এটা যে ইবাদত এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমরা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব না যেন জিহাদি কথাটা একটা গাইল হয়ে যায়, বাংলাদেশে যেটা হয়ে গেছে এখন, নজবিল্লাহ। সালাতি যদি করে বলে এই লোকটা নামাজি, এটাকে গাইল হতে পারে? কোনোদিন হতে পারে না। আমরা যেন সেটা আর্ন না করি বা সেই পর্যায়ে নিজেদের না নিয়ে যাই। জিহাদ যেভাবে ইবাদত ছিল চিরকাল থাকবে, সেভাবেই যেন থাকে, অ্যাক্ট অফ ওয়ারশিপ, হ্যাঁ, সেভাবেই যেন থাকে। আমরা যেন এটাকে বেইজ্জত না করি, ছোট না করি। ঠিক আছে, আজকের জন্য শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কোয়েশ্চেন তো দেখতেছি না, তেমন কোনো কোয়েশ্চেন নাই। টু নিউ মেসেজেস, কি মেসেজ? এটা একটা কোয়েশ্চেন তো অনেক বড়, আপনি এটা মুখে করলে ভালো হতো না? Working in a government project for last almost 1.5 years until last month. Monthly tour bill was made if I made a tour. Otherwise, not submit any bill. But from this month, it will be given monthly whether I made tour or not, as per contract. Cost for tour bill. Now, bill has to be made where to throw those money the month I have no tour but money comes. বুঝছি আমি কি বলতেছেন। এখন থেকে বলতেছেন যে টোর করলেও করি না করি একটা লামসাম দিয়ে দিবে, আর আগে মানে টোর না করেও পয়সা নিচ্ছেন, এরকম একটা সেন্স আমি বুঝতেছি। যদি ভুল হয় মাফ করে দেন। তো টোর না করে যদি লিখে পয়সা নিয়ে থাকেন, সেটা যে কোনো জায়গায় দান করতে পারেন। তবে এটা যেহেতু গভর্নমেন্টের পয়সা, গভর্নমেন্টের কোনো ইসে দান করাটা ভালো হবে। হ্যাঁ, ওই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বা আরো কি গভর্নমেন্টের যে কোনো
কিছু যেখানে পয়সাটা কারো পকেটে যাবে না কিন্তু গভর্নমেন্টের ফান্ডে যাবে, সেখানে দেওয়াটাই ভালো হবে। পয়সাটা যার প্রাপ্য, যার পয়সা তার কাছে যাওয়াটা ভালো। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দেই। ওকে, আসসালামু আলাইকুম এগেইন।